আচ্ছা, ক্লাস শুরু করছি। আমরা জব নাম্বার 6-এ আসি। জব 6-এ আমরা আলোচনা বিষয় ছিল শেপড বেসড লোগো। এখান থেকে আমরা এখানে 6টা লোগো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা 4টা লোগো সম্পাদন করছি, 1 2 3 4, তাই না? এই 4টা লোগো আমরা গত পর্বে দেখেছি। আজকে আমরা এই দুটো লোগো সম্পর্কে আমরা আসলে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, কিভাবে আসলে এই ধরনের কাজগুলো আমরা ইলাস্ট্রেটরে সম্পাদন করতে পারি, সেই টেকনিকটা তোমাদের দেখাবো। আচ্ছা, প্রথমে এইটা দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস, হ্যাঁ, খুবই সহজ একটা কাজ। দেখো, এটা কিন্তু জিগজ্যাগ। আমরা জানি আমরা ইলাস্ট্রেটর যে কাজগুলো করি সবগুলো লাইন দিয়ে তৈরি হয়, তাই না? ভেক্টর, ভেক্টর মানে লাইন দিয়ে তৈরি হয়। তো এখানে যদি তুমি যে কোনো একটা লাইন চিন্তা করো, যে এইদিকে একটা লাইন, তাহলে দেখো এটা কিন্তু একটা জিগজ্যাগ লাইন, অর্থাৎ কি আঁকা বাঁকা লাইন, তাই না? আঁকা বাঁকা লাইন। এই পাশেরটা যদি একটা লাইন চিন্তা করো, এটাও দেখো একটা আঁকা বাঁকা লাইন, মানে দুইটা লাইনই দেখো একই রকম আছে। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা আসছে, তুমি যদি এইখান থেকে শুরু করে এই দিক থেকে এই পর্যন্ত দাও, দেখো যে দুইটা লাইনই কিন্তু একই। তার মানে যদি আমরা একটা তৈরি করতে পারি, একটা দিয়ে পরেরটাও হয়ে যাবে। খুবই ইজি প্রসেস, তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এই ধরনের কাজের জন্য যেহেতু জিগজ্যাগ, কোথাও যদি জিগজ্যাগ এরকম দেখবো যে সব দিকে মিল আছে, এরকম কোনো দেখতে পাও, তাহলে তোমরা লাইন দিয়ে কাজ করবা। কি দিয়া? লাইন দিয়ে। লাইন দিয়ে জিগজ্যাগ অপশন থেকে আমাদের কাজ করতে হবে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাই দিই। প্রথমে এরকম একটা লাইন নিবা। এই যে একটা আমি লাইন নিয়ে নিলাম, হ্যাঁ, শিফট চেপে ধরে লাইনটা সোজা করে ড্রয়িং করলাম। এবার দেখো, তাহলে লাইন তৈরি করে ফেললাম, ঠিক আছে? এখন এই যে সরল লাইনটা, এইটাকে যদি আমরা জিগজ্যাগে কনভার্ট করতে চাই, তাহলে এখানে ইলাস্ট্রেটর কোন অপশনটা আছে যেখান থেকে আমরা জিগজ্যাগ করতে পারি? জিগজ্যাগ নামেই একটা অপশন আছে। জিগজ্যাগ নামে একটা অপশন আছে, যেটা আমরা ওইটা দিয়ে আমরা যে কোনো সরল লাইনকে জিগজ্যাগ করতে পারি। সেটা কার্ভ জিগজ্যাগ অথবা কর্নার জিগজ্যাগ যেটাই হোক করতে পারি। সেটা আমরা কোথায় পাবো? এই ইফেক্ট মেনু। কোথায় পাবো? ইফেক্ট মেনু থেকে তোমরা যাবা হলো কোথায়? ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। কোথায় যাবা? ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে এসে দেখো জিগজ্যাগ আছে না? এই জিগজ্যাগে ক্লিক করো। জিগজ্যাগে ক্লিক করলে দেখো এখানে কর্নার দ্বারা জিগজ্যাগ হচ্ছে। এই যে কর্নার সিলেক্ট করা আছে কিন্তু, তাই না? এই যে কর্নার সিলেক্ট করা আছে, এইটা হচ্ছে সাইজ। যদি যে এখান থেকে সাইজটা বাড়াই দাও, তাহলে দেখো এটা কর্নারটা বেড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে রেডিয়াস, মানে কয়টা এখানে সেগমেন্ট চাচ্ছ আর কি, হ্যাঁ। তুমি যদি এখানে 4টা দেওয়া আছে, তুমি যদি এখান থেকে আরও বাড়াই দাও, এটা বাড়তেই থাকবে। এটা হচ্ছে অপশন। আর হচ্ছে এটা হলো কি স্মুথ, আর এদিকে কর্নার। তুমি যদি এখানে স্মুথ করো, তাহলে কী হয়ে যাবে? এটা কার্ভ হয়ে যাবে। তো এখান থেকে আমি কি করলাম? কার্ভ করে ফেললাম, ঠিক আছে? এখানের কোনো স্পেসিফিকেশন দিলাম না, আমার শুধুমাত্র 2টা হলেই হবে, বা এই একটা হলেই কিন্তু হয়ে যাবে, হ্যাঁ। সেজন্য আমি এখানে পরিমাণ দিলাম না, এরকম একটা নিলাম। এখানেও কিন্তু আমার মানে হচ্ছে সাইজটা ডাজন্ট ম্যাটার, আমি অটোমেটিক এটাকে রিসাইজ করতে পারবো, ঠিক আছে? যে কোনো একটা সাইজ দিয়ে আমরা এটা তৈরি করে ফেলবো, করার পরে এটাকে ওকে। আচ্ছা, এখন কোনো অবজেক্টের মধ্যে যদি আমরা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, আমরা জানি যে সেটাকে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা লাগে, তাই না? আচ্ছা, আমরা যেখানে জিগজ্যাগটা করলাম, এটা কিন্তু একটা ইফেক্ট, তাই না? এটা একটা ইফেক্ট না? দেখো, এই যে এটা কিন্তু একটা ইফেক্ট, এই যে এটা কিন্তু মাঝখানে দেওয়া আছে। এই দেখো, এটা তুমি যদি এইভাবে ঘোরাও, তাহলে এটা কিন্তু ঘুরে যাবে, তাই না? তেমন এটা মাঝখানে ইয়ে করা আছে। এখন তুমি কি করবা? এইটাকে যদি এখান থেকে তুলে দিতে চাও, তাহলে কি করতে হবে? অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হবে, স্টার্ন অ্যাপারেন্স। হ্যাঁ, যদি এক্সপ্যান্ড সচল থাকে, এক্সপ্যান্ড সচল থাকার কথা না, ইফেক্ট থাকলে এক্সপ্যান্ড অ্যাপারেন্স হয়, হ্যাঁ। তো এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। করার পরে দেখো এটা এরকম হয়ে গেল। আমি একটু রিসাইজ করে ছোটো করে দিচ্ছি, হ্যাঁ। তুমি যখন তখন এটাকে রিসাইজ করতে পারবা। আমি একটু রিসাইজ করে ছোটো করে দিচ্ছি। এবার দেখো, এইখান থেকে আমি আর একটা লাইন কপি করে জাস্ট এইভাবে নিব, এইভাবে নিব, দেখছো? এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার কারণে সুন্দরভাবে কিন্তু দুইটা ইয়ে হয়ে গেছে। এখন আমরা যদি এই লোগোটাকে একটু খেয়াল করি, এই বিষয়টা দেখো, এই যে এইটাই কিন্তু সেইভাবে নেওয়া আছে। এই যে মাঝখানে এই জায়গাটা শুধু একটু গ্যাপ আছে আমাদের এখানে, দেখো এটা গ্যাপ করা আছে, তাই না? তো এই জায়গাটা আমাদের এখন একটু ভরাট করতে হবে, তো করলেই কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা কীভাবে করতে পারি? জাস্ট হলো আবার একটা লাইন নিবা। লাইন নেওয়ার পরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা লাইন ড্রয়িং করবা। ওই লাইনটাকেই তুমি কি করবা? আর একটা লাইন কপি করে এই নিচের দিকে নিবা। এই দেখো, এইভাবে করবা, ঠিক আছে? ব্যাপারটা এরকম হবে। করার পরে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এবার শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুল নেওয়ার পরে প্রত্যেকটা তুমি এখানে ম্যানুয়ালি আলাদা করতে পারবো। যেমন এইটাকে আমি একসঙ্গে জয়েন করে দিলাম, এই দেখো জয়েন হয়ে গেল, তাই না? এটাকে আমি ক্লিক করলাম, তাই সেটা আলাদা হয়ে গেল। এইটাকে জাস্ট হলো এইভাবে জয়েন করে দিলাম। আর আমার কোথাও কোনো কিছু করার দরকার নাই। এবার কি করব? এক্সট্রা যে এলিমেন্টগুলো সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করি। আচ্ছা, এইখানে মনে হয় নাই, ঠিক আছে? একটা জিনিস তোমাকে ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে একটা লাইনের উপর যাতে আর একটা লাইন সেট করে, হ্যাঁ, ওভারল্যাপিং যাতে হয়। সেটা তুমি কন্ট্রোল ওয়াই চেপে তুমি দেখতে পারো যে আসলে ওভারল্যাপিং হয়েছে কিনা, ঠিক আছে? না হলে তোমার কিন্তু কাজটা হবে না। এই যে এখন আমার এটা ক্লিক করতে পারছিল মনে হয়, এখন ক্লিক হয়ে গেছে, এখন কিন্তু কাজটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এটা এদিকের ইয়েগুলোকে এই যে এখান থেকে সুন্দরভাবে এক্সট্রা এলিমেন্টগুলোকে এখান থেকে বাদ দিতে পারো। এই যে এক্সট্রা এলিমেন্টগুলো এখান থেকে বাদ, এখান থেকে এক্সট্রা এলিমেন্ট বাদ, এটাও এক্সট্রা এলিমেন্ট, এটা বাদ। দেখো, এইটা কিন্তু সুন্দরভাবে এখানে হয়ে গেল। এইটা তুমি যদি এখন এইভাবে দাও,
আর এই জিনিসটাকে তুমি যদি এখানে ট্রান্সফর্ম করো, ঠিক আছে, তারপর যদি কপি করে দাও, তাহলে দেখবে যে আমার লোগো কিন্তু অলরেডি ডান, ঠিক আছে। এখন তুমি জাস্ট শুধুমাত্র কালারটা করে দিলে কিন্তু আমাদের লোগোটা তৈরি হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কালারের দিকে চলে আসি। কালার হচ্ছে এখানে কি কালার করা আছে? গ্রেডিয়েন্ট। আমরা জানি দুইভাবে কালার মেশানো যায়, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট। সলিড হচ্ছে এক জাতীয় কালার, আর গ্রেডিয়েন্ট হচ্ছে মাল্টিপল কালার। একটা অবজেক্টের মধ্যে যদি মাল্টিপল কালার ভিন্ন ভিন্নভাবে দেখা যায়, একবার 0 থেকে 100 পর্যন্ত, তাহলে এটাকে গ্রেডিয়েন্ট বলা হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু সেটাই করা আছে, আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা তোমরা জানো। এই যে এই অবজেক্টটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পরে অবশ্যই এটাকে স্ট্রোক থেকে ফিল করতে হবে, ফিলে কালারটা অ্যাপ্লাই করতে হবে। তো স্ট্রোক থেকে আমি ফিলে কালারটা প্রথমে দিলাম, এটা কিন্তু সলিড কালার অবস্থায় আছে। এটা হচ্ছে সলিড কালার, এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে দেখো এই কালারটা এখানে চলে আসতেছে, তাই না? অটোমেটিক এই কালারটা চলে আসতেছে। এবার দেখো এখানে কিন্তু এইখানে অটোমেটিক গ্রেডিয়েন্ট প্যানেলটাও সচল হয়ে গেছে। যদি না হয় তাহলে তুমি ম্যানুয়ালি উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা সচল করে নিবা। তাও যদি না হয় তাহলে এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করবো, এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখান থেকে দেখো আমরা কিন্তু কালার স্টপ এবং কালার ফিল্টারের মাধ্যমে কালারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। এখানে যেরকম আছে তুমি কাছাকাছি কালার নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো এই কালারটা তোমরা তিনভাবে অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে। একটা হচ্ছে আমরা কালার প্যানেলের মাধ্যমে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলের মাধ্যমে, একটা সোয়াসেস প্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তা সোয়াসেস প্যানেলে করা যাবে, সোয়াসেস প্যানেল থেকে আবার আইড্রপার দিয়েও কালার তুমি পিক করতে পারবা, ঠিক আছে। তো এটা কিভাবে তোমরা দেখতে পাবা, মনে করো যে তোমার এই সিলিন্ডারের কালারটা পরিবর্তন করা দরকার। দেখো এই সিলিন্ডারে কালো কালার দেওয়া আছে, এই সিলিন্ডারে দেওয়া আছে সাদা কালার, ঠিক আছে। এখন এই কালো কালারটা তুমি যদি পরিবর্তন এখানে করতে চাও, তাহলে এইখানে তোমাকে ডাবল ক্লিক করতে হবে। যখন ডাবল ক্লিক করবা তখন দেখবা যে এরকম একটা অপশন এখানে অ্যানাবেল হয়ে যাচ্ছে, যে আমার কালার পিকারটা যেরকম ঠিক এরকম একটা এখানে প্যানেল এখানেও অ্যানাবেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বললাম, যদি এইখানে তুমি ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে এই কালার আমরা যেটা দেখতে পাই সেইটা কিন্তু এখানে অ্যানাবেল হয়ে যাবে। তো এখানে দেখো তিনটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সোয়াসেস, আর একটা হচ্ছে কালার, মানে আমরা কালার পিক করার জন্য কি করতে পারি, কালার পিকার বা হচ্ছে স্যাম্পল কালার আমরা নিতে পারি, ঠিক আছে। তো তিনটা অপশন। ধরো যে তুমি হচ্ছে সোয়াসেস প্যানেল থেকে কালার করবা, তাহলে এইখানে ক্লিক করো, দেখো এই সোয়াসেস প্যানেলটা এখানে অ্যানাবেল হয়ে যাবে। কালার প্যানেল থেকে যদি করো তাহলে তুমি এখান থেকে করতে পারবা। এখন দেখো কালার প্যানেলে যদি করতে চাও, এখানে শুধু একটা কালার অ্যানাবেল আছে, শুধু আছে কে, আমরা জানি 4টা কালার অ্যানাবেল থাকবে। কি কি? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কি কালার? 4টা থাকবে, যেহেতু সিএমওয়াইকে। যদি এটা দেখতে না পাও তখন কি করবা, এই যে দেখো এখানে 3 ডট লাইন, এইখানে যাওয়ার পর এখান থেকে সিএমওয়াইকে করে নিবা, তাহলে দেখবা 4টা কালার এখান থেকে দেখা যাচ্ছে। তখন তুমি এখানে ম্যানুয়ালি কিন্তু কালারটা এখান থেকে তুমি পরিবর্তন করতে পারবো, যে এখানে এই কালার দিব, এই কালার দিব, ওই কালার সঙ্গে মিল আমি করতেছি না, আমি শুধু কালারটা পরিবর্তন করা দেখাচ্ছি, ঠিক আছে। এবার ধরো যে এইখানে আমি আরেকটা কালার দিব, এর সঙ্গে আমি আরেকটা কালার যুক্ত করবো, তখন কি করতে হবে, এইখান থেকে কালার স্টপটাকে আরেকটা কপি করতে হবে। কীভাবে কপি করবা, যখন তুমি এটাকে মুভ করবা, মুভ করার সময় অল্টার চেপে ধরে মুভ করবা, তারপর এখানে ছেড়ে দিবা, দেখবা যেটা এখানে মুভ হয়ে গেছে। এবার তুমি ঠিক একই প্রসেসে এখানে ডাবল ক্লিক করো, ওই একই কালার পিকারটা ওপেন হয়ে যাবে। এবার তুমি যে কালারটা দিতে চাও এখান থেকে তুমি কালার দিতে পারো, ঠিক আছে। এইভাবে তুমি যতটা চাও এবার তুমি নিতে পারো। এটা হলো কালার প্যানেলের মাধ্যমে। এবার যদি সোয়াসেস থেকে নিতে চাও, আবার ডাবল ক্লিক করো, এটা চলে আসবে। এবার সোয়াসেসে যাও, এখান থেকে তুমি যদি এখানে সোয়াসেসে হচ্ছে ডিফল্ট কিছু কালার থেকে, এখান থেকে তুমি সেই কালারগুলো ব্যবহার করতে এখানে পারবা, ওকে। আচ্ছা, এখন যদি তুমি স্যাম্পল কালার দিতে চাও তাহলে কি করবা, আইড্রপার নিবা। আইড্রপার নেওয়ার পরে কোন কালারটা দিতে চাচ্ছ তুমি জাস্ট ওর উপরে পিক করবা, ঠিক আছে। এইভাবে ক্লিক করবা, এই কালারটা এখানে চলে আসবে, ওকে। যে কালারটা দিতে চাচ্ছ এই কালারটা এখানে চলে আসবে। তার মানে আমরা তিনটা ভাবে কালারটা নিতে পারি, একটা হচ্ছে সোয়াসেস, একটা কালার, একটা কি কালার পিক, আইড্রপার করে করতে পারি। অথবা তুমি কালার পিকারের মাধ্যমে কালার নিতে পারো। কালার পিকার হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে, এখান থেকে তুমি কালার কিন্তু পিক করতে পারো, ঠিক আছে। যে কোনো ওয়েতে আমরা কালার কিন্তু এখানে নিতে পারি, ঠিক আছে। এইভাবে আর কি আমরা প্রত্যেকটা অবজেক্টের মধ্যে কালার নিব, ঠিক আছে। তো এখান থেকে ধরো যে আমি এইটা নিলাম, কালারটা মিলাইলাম না, জাস্ট এভাবে দিলাম। এখন দেখো একটাতে যখন কালার আসবে আর তোমাকে কিন্তু বারবার কালারটা সেম কালারটা যদি তুমি এখানে দিতে চাও, বারবার তোমাকে আর ওইভাবে কালার নেওয়া লাগবে না। কি করবা, জাস্ট এইটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে আইড্রপার টুল নিবা, আইড্রপার টুল নিয়ে যেটার মতো করতে চাও ওখানে ক্লিক করে দিবা, দেখবে এই কালারটা এখানে চলে আসে। এখন তুমি যদি অ্যাঙ্গেল পরিবর্তন করতে চাও, যে আমার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু মিলতেছে না, এরকম যদি করতে চাও, তখন তো কী করতে হবে, যেখানে গ্রেডিয়েন্ট টুলের সাহায্য নিতে হবে। গ্রেডিয়েন্ট টুল নিবা, এখানে তখন একটা বার চলে আসবে। কী করবা, এইটা ধরে যদি তুমি এইভাবে ড্রাগ করো, যেদিকে নিতে চাও সেদিকে কিন্তু কালারটা চলে যাবে, ঠিক আছে। এটা আমরা কিন্তু প্যানেল থেকেও করতে পারি। এই দিকে চলে গেলো, এইটা মনে করো এই দিক থেকে করবো, এইদিকে চলে আসলো, অর্থাৎ যেদিকে তুমি নিতে চাচ্ছ এইভাবে কিন্তু সেটা এখানে মেলানো সম্ভব, ওকে। আচ্ছা, আবার তুমি কি করতে পারো, এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করার পর দেখো এখানে চলে আসছে না। এখন দেখো এইটার লোকেশন কোথায় আছে, এখানে ক্লিক করো, এই যে একটা লোকেশন দেখা যাচ্ছে, যেখানে একটা পয়েন্ট দেওয়া আছে, যে এইটা পয়েন্ট। এখন তুমি পরের ইয়েটাতে যাও,
পরে ইয়েটা যাওয়ার পরে তুমি একবার এইটাতে ক্লিক করো, দেখো এটার লোকেশন কত দেওয়া আছে এইটা। যদি দুইটা লোকেশন সেম করতে চাও তাহলে এইটা কপি করে জাস্ট ওখানে গিয়ে পেস্ট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছো কি? আচ্ছা, এইভাবে আর কি প্রত্যেকটা কালার আমরা প্রত্যেকটা কালারের সঙ্গে মেলাবো, ঠিক আছে? আচ্ছা, এমনিভাবে আমি নিচে দুইটাতে সেম কালার দেওয়ার জন্য দুইটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আইড্রপার, তাহলে এখানে এইভাবে কালার চলে আসলো। শুধুমাত্র একটু ব্যতিক্রম করার জন্য এইটাতে সিলেক্ট করে এই নিচের অংশটাকে সিলেক্ট করে জাস্ট হলো গ্রেডিয়েন্ট টুল দ্বারা আমি জাস্ট এভাবে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই যেভাবে দেখছো? আচ্ছা, আর বাকিগুলো দুইটাতে এখানে সলিড কালার দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে সলিড কালারই দিয়ে দিব। মনে করো হচ্ছে আমি এখান থেকে যে কোনো এক ধরনের কালার দিব, তাহলে এইটা কালার দিয়ে দিব। হ্যাঁ, খুব ইজি ব্যাপার না? খুব সুন্দরভাবে কিন্তু আমার এই লোগোটা তৈরি হয়ে গেল। আচ্ছা দেখো, ওরা তো চাবেই। আমাদের এখানে কোর্স চলতেছে না। আচ্ছা, তাহলে আমরা পরের কাজে যাইতে পারি। তাহলে এইটা এই লোগোটা যদি আমরা করি, এইটা হচ্ছে তোমার পুরোটাই হাতের কাজ। হ্যাঁ, এইটা তোমাকে পুরোটাই হাতের কাজ। এটা শেপ দিয়েও করতে পারবা, পেন টুল দিয়েও করতে পারবা, ঠিক আছে? তো আমি তোমাদের পেন টুল দিয়ে দেখাবো। এই যে এই অংশটা শুধুমাত্র আমি তোমাদের শেপ দিয়ে দেখাবো, আর বাকি